আমি জানি না কেমন কেন ধরেছে না ধরেছে। আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। কিন্তু এইরকম বাংলা থেকে তো অনেকে যায় বাইরে, পরিযায়ী শ্রমিক কাজ করতে যায়। আর মানে যেগুলো বিজেপি রুল স্টেটগুলো আছে সেইখানে আমাদের বাঙালি বলে আমাদেরকে হ্যারেসও করা হয়। একটা ওমর ফারুক নাই, এই পশ্চিম বাংলায় হাজার হাজার ওমর ফারুক আছে, আর এর কারিগর মিথ্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী আছে। জঙ্গি সন্দেহে এবারে গ্রেপ্তার মালদার মানিকচকের এক যুবক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। জানা গিয়েছে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আশিনটোলার যুবক ওমর ফারুককে। এই গ্রেপ্তারের খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে গ্রামে। জঙ্গি সন্দেহে ধৃত ওমর ফারুকের পরিবারের দাবি, ওমর দীর্ঘ কয়েক বছর ধরে বাইরে থেকে শ্রমিকের কাজ করত। তার স্ত্রী দাবি করেন মোবাইলের মাধ্যমে তিনি এই গোটা বিষয়টি জানতে পারেন। গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। তিনি কর্মসূত্রে বাইরে থাকতেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তার স্বামীকে তিনি নির্দোষ বলে দাবি করেছেন। দিল্লি পুলিশ গ্রেপ্তারির পর গোটা বিষয়টি তার পরিবারে ফোন করে জানায়। তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি তার। কালকে ছেড়েছি। কোনো কথা হয়েছে স্বামীর সাথে? না, কোনো কথা হয়নি। কেন ধরলো, কি শুনেছেন? শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে। আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী একবারে সাদা দয়ালু। আমার স্বামী কিছু জানিয়েছে আপনাদেরকে? আমার স্বামী আমি দিল্লি পুলিশ জানিয়েছিল কি জানিয়েছে দিল্লি? যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি। কি বললো? যে পোস্টার টাঙিয়েছে বলেছে, আমি হিন্দিতে বলেছে। কি পোস্টার টাঙিয়েছে কিছু বল? আমাকে কিছু বলেনি। আপনি কি মনে করেন আপনার স্বামী কি পোস্টার টাঙিয়ে থাকতে পারে? না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। তাহলে ফাঁসালো কেন? আপনার স্বামী কি উদ্দেশ্য? আমি ওটা জানি না। কার কাছে বিচার চাইবেন আপনি? আমি মোহাম্মদ আদালতের কাছে বিচার চাইছি। অন্যদিকে উমরের গ্রেপ্তারি নিয়ে ধন্দে রয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, এমনিতে তারা উমরকে ভালো ছেলে বলেই জানতেন, তবে বাইরে কি করতেন সেই সম্পর্কে তারা কিছুই জানেন না। আমরা তো ওটা জানি না। ও এখানে লেখাপড়া করে, বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ, তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন অনেক সময় বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এই বিষয়ে তদন্ত করে দেখুক সেখানকার স্থানীয় প্রশাসন। মানে এইটা তো প্রায় মানে যেগুলো অন্য রাজ্য আছে, বিজেপি রুল রাজ্যগুলো আছে, ওইখানে আমরা আমাদের লোক যায় কাজ করতে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বাঙালিরা কাজ করতে যাই, কিন্তু ওইখানে কিনা সেই টলারেন্সটা নেই। মানে বাংলাতে কথা বললে ওদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে নিচ্ছে, তারপরে ওদেরকে হ্যারেস করা হচ্ছে, মারা হচ্ছে, অনেক পরিযায়ী শ্রমিককে মেরেও ফেলা হচ্ছে। এরকমও ঘটনাও ঘটেছে। আদৌ কি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে, কি মনে করছেন? মানে আমি যেটা রিপোর্ট নিয়েছি, তো ওদের ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি আছে, এরকম তো হওয়ার কথা না। না, এই বিজেপি যেটা অ্যালিগেশন লাগাচ্ছে এটা সঠিক লাগাচ্ছে না। এবার এইগুলো কিনা ইনভেস্টিগেশনের ম্যাটার আছে, এইগুলো ইনভেস্টিগেট করে যদি সেরকম কোনো রকম মানে সূত্র পাওয়া যায়, তাহলে যেটা আইনি ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থাটা নিই। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। একটা ওমর ফারুক নাই, এই পশ্চিম বাংলায় হাজার হাজার ওমর ফারুক আছে, আর এর কারিগর মিথ্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী আছে। উনি তো বলেন যে বাংলার পরিযায়ী শ্রমিকের
বা বাংলা তকমা দিয়ে বা সংখ্যালঘু তকমা দিয়ে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে মারধর করা হয়, বিভিন্ন রকম হেনস্থা করা হয়। এর কিন্তু আজকে ওর বাংলাতে কি তৈরি হচ্ছে? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। সে সন্ত্রাসবাদী, ভারত বিরোধী, যারা ভারতকে অক্ষুণ্ণ করার চেষ্টা করছে। পাক যোগাযোগ আছে, সিম পাওয়া যাচ্ছে তার কাছে, বিভিন্ন নথি পাওয়া যাচ্ছে তার কাছে। এর কি, এর মানেটা কি? এর জন্য দায়ী এই মিথ্যাশ্রী, মিথ্যা কথা বলে সবসময় এই মাননীয় মুখ্যমন্ত্রী। একমাত্র ভোট ব্যাংক তৈরি করার জন্য বাইরে থেকে সন্ত্রাস তৈরি করছে এরা, জঙ্গি তৈরি করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। আরসিটিভি সংবাদ, মানিকচক। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।